আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 16.1-এর 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি পার্ট 1-এ 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 3 নম্বরের অঙ্ক, 3 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, দেখো এখানে চিত্র দেওয়া আছে একটা। বলা হয়েছে পাশের চিত্রে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই আর কোণ এফ এর পরিমাপটা লিখতে হবে। মানে এগুলোর মাপ কী কী আছে সেগুলো বের করতে হবে। কীভাবে বের করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে হচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব যে চিত্রে দেখছি কোণ ই ও এফ সমান বি ও সি, এটা কোণ বি ও সি, হ্যাঁ বি ও সি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? ছেদ বিন্দুর বিপরীত পাশের কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আর বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, মনে রাখবে, ঠিক আছে। এবার আরও পাচ্ছি কি, কোণ এ ও বি সমান কোণ ডি ও সি, ডি ও ই, হ্যাঁ ডি ও ই, এটাও তোমার হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার কি পাচ্ছি, কোণ সি ও ডি সমান কোণ এ ও এফ, এটাও হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ। অতএব কী পাচ্ছি, অতএব দেখো এই তিনটি কোণ আর এই তিনটি কোণ কিন্তু সমান পাচ্ছি। তো লিখে নেব কোণ ই ও এফ যোগ কোণ এ ও বি যোগ কোণ সি ও ডি সমান কোণ বি ও সি কোণ বি ও ই কোণ এ ও এফ। তো দেখো সমান কি করব, সমান দেখো এই এই তিনটি কোণ আর এই তিনটি কোণ মোটে তোমার হচ্ছে তোমার 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কী করতে হবে, দুই দিক আছে, তো দুই দিয়ে মানে অর্ধেক করতে হবে। অর্ধেক করলে কী হয় দেখো, 1/2 মানে অর্ধেক করতে হবে 360 ডিগ্রিকে। তো কত হবে, এটা হবে তোমার 180 ডিগ্রি। এইটা এটা দেখো কোথায় পাচ্ছি, এটা পাচ্ছি ও বিন্দুতে মোট কোণ তোমার মনে রাখবে যে 360 ডিগ্রি, আর সেটাকে অর্ধেক করলাম মানে সরলরেখা বরাবর অর্ধেক করলাম, তো কত পাচ্ছি 180 ডিগ্রি। আবার ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি হয় সমান 180 ডিগ্রি। তোমার মনে রাখবে যে ত্রিভুজের তিনটি কোণ যেটা থাকবে সেটার মোট মাপ হবে তোমার 180 ডিগ্রি। অতএব তিনটি ত্রিভুজের, দেখো প্রশ্নে তিনটি ত্রিভুজ আছে, তো তিনটি ত্রিভুজের মোট কোণ কত হবে, তিনটি আছে আর একটি তোমার ত্রিভুজে কতটি হচ্ছে 180, তো এটাকে গুণ করব, তো তিনটি ত্রিভুজের মোট কোণ হবে তোমার 540 ডিগ্রি। এবার লিখব অতএব কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ যোগ, এবার লিখব কোণ ই ও এফ যোগ কোণ এ ও বি
যোগ কোণ সিওডি। দেখো এই সম্পূর্ণ কোণ মিলে হচ্ছে তোমার মোটে 540 ডিগ্রি। ঠিক আছে, তো আমাকে শুধু বের করতে হবে কি এই কোণটির মাপ। হ্যাঁ, তো দেখো বা কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি যোগ কোণ ই আর যোগ কোণ এফ কী হবে সমান 540 থেকে বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে 180 ডিগ্রি। দেখো কেননা এখানে দেখো এই তিনটি কোণের মাপ পেয়েছিলাম কত, 180 ডিগ্রি। তো এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি। তো কত থাকছে, এখানে থাকছে 360 ডিগ্রি। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে একটি চিত্র দেওয়া আছে, এখানে বলা হয়েছে এ বি সমান এসি হলে, দেখো এ বি আর সমান এসি যদি হয় তবে কোণ এবিসি মানে বি কোণের কথা বলা হয়েছে, তো এ বি সি আর কোণ এসিবি মানে এখানে এই কোণের কথা বলা হয়েছে এসিবি আর বিএসি মানে এই কোণ আর এই কোণ, এর পরিমাপ কত হবে লিখতে হবে। বাইরে তোমার কিন্তু দেওয়া আছে বহিস্থ কোণ 112 ডিগ্রি। দেখো কীভাবে করছি তোমার মন দিয়ে বোঝো। তো লিখব যে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি। ঠিক আছে, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সিডি। আবার কোণ এ সিবি যোগ কোণ এ সিডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, বা কোণ এ সিবি সমান 180 ডিগ্রি বিয়োগ এটা এখানে চলে আসবে কোণ এ সিডি। তারপরে করতে পারি কি দেখো সমান 180 ডিগ্রি পাচ্ছি, আর কোণ এসিডি এবিসি আর এসিডি কিন্তু সমান ছিল, তো এসিডির মাপ কত হবে, এসিডির মাপ হবে তোমার বাইরেটা যেটা আছে 112 ডিগ্রি, 112 ডিগ্রি বসিয়ে দিলাম। তো সমান কত হচ্ছে 68 ডিগ্রি। বুঝতে পারলে? তো এটা অতএব কী পাচ্ছি, অতএব পাচ্ছি কোণ এ বি সি সমান 68 ডিগ্রি, 68 ডিগ্রি। আবার লিখব অতএব কোণ বি এ সি সমান 180 ডিগ্রি থেকে বাদ দিব, দেখো দুটি কোণের সমষ্টি, বুঝতে পারলে 68 করে বাদ দিব 68 ডিগ্রি আর 68 ডিগ্রি, মানে দুটি কোণের মাপ কিন্তু 68 করে পেয়ে গেছি। ঠিক আছে, তো এটা বাদ দিব, মানে একটি পেয়েছিলাম এসিবি আর একটি পেয়েছিলাম এবিসি 68 করে, এটা বাদ দিব তো পেয়ে যাব বিএসি কোণের মাপটা। তো সমান 180 ডিগ্রি, এটা যোগ করলে তোমার হবে 136 ডিগ্রি সমান কত হচ্ছে 44 ডিগ্রি। এই কোণের মাপটা পেয়ে গেলাম। বুঝতে পারলে? তো তিনটি কোণের মাপ কিন্তু পেয়ে গেলাম। তো অতএব লিখতে পারি, অতএব যেটা প্রশ্ন বলা হয়েছে যে কোণ এ বি সি সমান 68 ডিগ্রি, তারপরে কোণ এ সি বি এটাও তোমার হবে কত 68 ডিগ্রি, ও কোণ বি এ সি সমান 44 ডিগ্রি। বুঝতে পারলে? সুন্দরভাবে এটা বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে,
প্রশ্ন বলা হয়েছে এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, তো এ বি সমান এসি, এ বি আর এসি সমান বাহু আছে। তো এখানে বলা হয়েছে কোণ এ বি সি মানে বি কোণের কথা বলা হয়েছে, তো এ বি সি এই কোণের কথা, আবার এসিবি মানে সি কোণের কথা, এই কোণের কথা। এখানে কিন্তু ভিতরে একটি কোণের মাপ দেওয়া আছে, তো পুরো মাপটা লিখি। খুবই সহজ এই অঙ্কটা, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখব ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, হ্যাঁ, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান এক্স ধরি। এখানে মাপ দেওয়া নেই, তো লিখে নেব এক্স ডিগ্রি ধরি, ঠিক আছে। আবার কোণ এ বি সি যোগ কোণ বিসিএ যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। মনে রাখবে যে তিনটি কোণের মানে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। তো বা এক্স ডিগ্রি, দেখো দুটি কোণের মাপ দেওয়া ছিল না, তো লিখবো এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি যোগ 80 ডিগ্রি। একটি কোণের মাপ দেওয়া আছে, লিখে নেব 80 ডিগ্রি। বুঝতে পারলে? মানে এটার কোণের মাপটা এক্স ডিগ্রি করলাম, এটার কোণের মাপটা এক্স ডিগ্রি করলাম, আর এইটা কোণটার মাপটা কিন্তু দেওয়া ছিল 80 ডিগ্রি, আর এটা করে দেবো সমান দিয়ে এখানে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো বা এখানে দুটি এক্স পাচ্ছি মানে 2x ডিগ্রি যোগ 80 ডিগ্রি যোগ মানে সমান 180 ডিগ্রি। বা এবার করব যে এটা এখানে রেখে দিচ্ছি 2x ডিগ্রি যোগ আর যোগ দেবো না, সমান দিচ্ছি, সমান 180 ডিগ্রি এদিকে চলে আসছে, আর এটা কিন্তু তোমার 80 ডিগ্রিটা এদিকে চলে আসছে। এখানে এটা ছিলই, 80 ডিগ্রিটা এখানে চলে আসলো। বা 2x ডিগ্রি সমান 180 থেকে 80 বাদ দিলে হয় তোমার 100 ডিগ্রি। এবার দেখো বা এখানে x ডিগ্রি আছে, এর সাথে 2 গুণ আছে, তো x ডিগ্রি এখানে বসাবো সমান 100 ডিগ্রি এখানে আছে, আর দুইটা এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে চলে আসবে, তো সমান কত হচ্ছে 50 ডিগ্রি। তো অতএব এক্সের মানটা কত পেলাম, এক্সের মানটা পেলাম 50 ডিগ্রি। তো এবার দেখো কি পেলাম, অতএব দুটি কোণের এখানে মাপের কথা বলা হয়েছে প্রশ্নে, দুটি কোণের মাপটা বসিয়ে নেব। কোণ এ বি সি সমান 50 ডিগ্রি কমা কোণ এ সি বি সমান 50 ডিগ্রি। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তো বলা হয়েছে আবার এখানে এ বি আর এসি বাহু দুটি সমান আছে হলে কোণ এসিবি মানে সি কোণের কথা বলা হয়েছে, এই কোণের কথা, আবার বিএসি মানে এই কোণের কথা, এর পরিমাপ লিখি। খুবই সহজ, আগের অঙ্কের মধ্যে আছে, সেম টু সেম করে দেওয়া আছে। দেখো একটি কোণ মাপ দেওয়া আছে, লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 70 ডিগ্রি। হ্যাঁ, দেওয়া আছে এটা, আবার কিন্তু দেওয়া আছে, আর আবার লিখে নেব আবার এ বি সমান এসি কিন্তু বাহু, ঠিক আছে। অতএব কোণ এ বি সি সমান কী হবে, যে কোণ এ সি বি, এই দুটো সমান আছে মানে দেখো এই দুটো সমান মানে এই দুটো হচ্ছে তোমার 70 ডিগ্রি করে হবে, ঠিক আছে। এবার অতএব কোণ বি এ সি সমান 180 ডিগ্রি, তিনটি কোণের পরিমাপ কত হয় 180 ডিগ্রি। তো এখন কী করতে হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 70 দুটি কোণ পাচ্ছি, তো দুটি কোণ, তো করবো 70 ডিগ্রি গুণিত 2,
এটা বাদ দিতে হবে। তো সমান কত হবে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি সমান কত হবে 40 ডিগ্রি। বুঝা গেল? তো কোন দুটির মাপ পেয়ে গেলাম, তো লিখে নেব অতএব কোণ এসিবি সমান হবে 70 ডিগ্রি। এ দেখো এটা কোণ আর এটা কোণ সমান ছিল, তো 70 ডিগ্রি। আর একটা কোণ হবে কি, একটা কোণের মাপ বলেছে যে বের করতে বিএসি সমান 40 ডিগ্রি। এ দেখো এখনই পেলাম 40 ডিগ্রি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজে এবি আর বিসি বাহু দুই কিন্তু সমান এবং কোণ বিএসি মানে এ কোণের কথা বলা হয়েছে, তো বিএসি আর যোগ এসিবি মানে এখানে সি কোণের কথা বলা হয়েছে। এই কোণটার এই কোণটা সমান মোটে হচ্ছে তোমার 50 ডিগ্রি, দুটো টোটাল হচ্ছে 50 ডিগ্রি। আর কোণ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখি, মানে এই কোণের মানটা এবার বের করতে হবে আর প্রতিটি কোণের কিন্তু আবার মানগুলো বের করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখে নেব কোণ ত্রিভুজ এ বি সি এর বিএ সমান বিসি, অতএব কোণ বিএসি সমান কোণ এসিবি সমান x ডিগ্রি ধরি। ঠিক আছে, ধরলাম। এবার দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে, লিখব প্রদত্ত, লিখব কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো এখন দেখো এটা কোণ আর এটা কোণ সমান কী ধরেছে x ডিগ্রি, তো লিখতে পারি যে বা x ডিগ্রি যোগ কোণ x ডিগ্রি হ্যাঁ সমান তোমার হচ্ছে 50 ডিগ্রি। তো বা এখানে দুটি x পাচ্ছি, তো 2x ডিগ্রি সমান 50 ডিগ্রি। তো বা x ডিগ্রি মাপটা বের করব, তো সমান 50কে এই 2 দিয়ে ভাগ করতে হবে, তো কত হবে 25 ডিগ্রি। তো অতএব কী পেলাম, অতএব পেলাম x ডিগ্রি সমান 25 ডিগ্রি। ঠিক আছে, তো এখন অতএব কোণ এবিসি সমান 180 ডিগ্রি, মানে ত্রিভুজটি কত হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 2x ডিগ্রি বাদ দিতে হবে। তো দেখো সমান 180 ডিগ্রি বিয়োগ 2x সমান কত পেয়েছিলাম, 2x সমান পেয়েছিলাম 50 ডিগ্রি। হ্যাঁ 2x সমান পেয়েছিলাম 50 ডিগ্রি, এই দেখো 50 ডিগ্রি পেয়েছিলাম, তো এখানে 50 ডিগ্রি বসিয়ে দেবো। তো সমান কত হবে, এটা থেকে এটা বাদ, তো 130 ডিগ্রি। তো অতএব পেয়ে গেলাম, অ্যান্সারগুলো পেয়ে গেলাম। অতএব লিখে দেব যে নির্ণেয় কোণগুলি বা অতএব কোণগুলি যেগুলো বের করতে বলা আছে সেগুলো লিখে নেব। তো লিখে নিচ্ছি, অতএব কোণ এ বি সি সমান 130 ডিগ্রি, কমা কোণ বিএসি সমান 25 ডিগ্রি। আর একটি কোণ কী আছে, কোণ এসিবি সমান 25 ডিগ্রি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও। ঠিক আছে, তো প্রমাণ করি যে কোণ বিওসি আর এটা হচ্ছে তোমার বৃহত্তর, এটা হচ্ছে ক্ষুদ্রতর। তো কোণ বিএসিটা ছোট, এটা থেকে এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো।
প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো ত্রিভুজটা এইভাবে অঙ্কন করে নিচ্ছি। এবার এর নাম দিব এ বি সি। আর এখানে দেখো আরেকটি আমি ত্রিভুজ অঙ্কন করছি। এখানে আমি ও বিন্দুতে ছেদ করেছি। আবার আমি এই বি ও বাহুটিকে বর্ধিত করলাম। ঠিক আছে, এবার দেখো তোমাদের সুন্দরভাবে আছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব যেটা প্রশ্ন দেওয়া আছে, লিখব প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর অন্তস্থ একটি বিন্দু ও। এবার দেখো প্রমাণ করতে হবে, যেটা সে লিখব প্রামাণ্য সমান কোণ বি ও সি, এটা হচ্ছে বৃহত্তর কার থেকে, কোণ বি এ সি থেকে। বি ও সি মানে দেখো বি ও সি মানে এই কোনো কথা বলা হয়েছে, বি এ সি মানে এই কোনো কথা, বি এ সি মানে এই কোণ থেকে এই কোণটা বড়, এটা প্রমাণ করতে হবে। তো দেখো কি অঙ্কন করেছি সেটা লিখবো। তো লিখে নেব অঙ্কন সমান বি ও কে বর্ধিত, দেখো বাড়িয়ে দিয়েছি, কে বর্ধিত করাই যেন এসি কে দেখো ডি বিন্দুতে, হ্যাঁ এই ডি বিন্দুতে ছেদ করল। এবার দেখো প্রমাণ করে দেখাবো। তো লিখে নেব প্রমাণ তো অতএব ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণ বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হয়। কি বোঝা গেল? ত্রিভুজের যে কোনো বাহুকে, এই দেখো বাহুটা বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণ মানে বাইরের কোণটা বিপরীত অন্তস্থ কোণের চেয়ে কিন্তু বড় হয়। ঠিক আছে, তো দেখো লিখব ত্রিভুজ ডি ও সি এর ডিওসি, দেখো ডিওসি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ডিওসি এর বহিঃকোণ কি হবে, দেখো কোণ বিওসি পাচ্ছি, বিওসি পাচ্ছি। ঠিক আছে,
অতএব কোণ বিওসি এটা হচ্ছে বৃহত্তর কার থেকে, কোণ ওডিসি থেকে। ঠিক আছে, তোমরা চিত্রে ফলো করো, এটা 1 নম্বর পেলাম। আবার ত্রিভুজ এ বিডি এর বহিকোণ কি পাচ্ছি, কোণ ওডিসি। এটা হচ্ছে তোমার বৃহত্তর কার থেকে, কোণ, এটা হচ্ছে কোণ, হ্যাঁ এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন, এটা হচ্ছে কোণ বি এ সি, এটা হচ্ছে 2 নম্বর কারণ। বুঝা গেল? অতএব কি পাচ্ছি, অতএব দেখো, অতএব এটা কোণ চিহ্ন, কোণ বি ও সি, আর এটা ছোট করে দিচ্ছি। এবার কোণ এ বিএসি, কোণ বিএসি প্রমাণিত হয়ে গেল, যেটা প্রমাণ করতে বলা হয়েছে, লিখে নেব প্রমাণিত, প্রমাণিত। বুঝা গেল? এবার দেখো 9 নম্বর, 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে বেশি হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা দেখো। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো, ধরো আমি 5 সেমি একটি বাহু নিলাম, আবার আমি এদিকে ধরো এদিকে 4 সেমি নিচ্ছি, 4 সেমি নিলাম, আবার এদিকে কত পাচ্ছি দেখি, এদিকে পাচ্ছি 5, এদিকে 5 সেমি নিলাম। নাম দিয়ে দেবো ত্রিভুজটির এ বি সি। প্রশ্ন অনুযায়ী এটা 2 দিকে বাড়িয়ে দেবো। দেখো 2 দিক বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি বাড়িয়ে দিলাম। তো এখানে আমি 30 দিয়ে দিচ্ছি, এখানে 30 দিয়ে দিচ্ছি। এটা ধরো, এখানে ধরো আমি লিখে নিতে পারি ই, আর এখানে এফ। এবার দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। লিখব, যেটা প্রশ্ন দেওয়া আছে লিখব, প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর বিসি বিসি বাহুকে উভয় দিকে বাড়ানোর ফলে দুটি বহিকোণ একটি কোণ দেখো এ সি ই পাচ্ছি, মানে সি কোণের কথা বলা হয়েছে। এ দেখো এ সি ই পাচ্ছি, এই কোণটি বহিকোণ, বাইরের কোণ। ঠিক আছে, তো এখানে আমি রুল দিয়ে দেখো করে দিচ্ছি, এখানে একটি কোণ পাচ্ছি, আর এখানে একটি কোণ পাচ্ছি। বুঝা গেল? এবং কোণ এ বি এফ উৎপন্ন হয়েছে। প্রমাণ যেটা করতে সে লিখব প্রামাণ্য, প্রামাণ্য। তো কোণ এ সি ই মানে এই কোণটি যোগ আর এই কোণটি এ বি এফ, মানে কি হবে, এই দুটি কোণের সমষ্টি হয় তোমার 2 সমকোণের চেয়ে বেশি। ঠিক আছে, তো 2, এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন, লিখে নেব 2 সমকোণ। তো প্রমাণ করব, লিখে নেব প্রমাণ বহিকোণ। বহিকোণ মানে হচ্ছে বাইরের কোণ। বহিকোণ আছে একটি কোণ এ সি ই সমান কোণ সি এ বি যোগ কোণ এ বি সি। এটা তোমার হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো এবং বহিকোণ কি পাচ্ছি, একটি পাচ্ছি এ বি এফ সমান, এটা হবে কোণ সি এ বি যোগ কোণ এ সি বি। এটা হচ্ছে 2 নম্বর। এখন কি করব, 1 নম্বর আর 2 নম্বরকে একসাথে যোগ করব। তো লিখতে পারি 1 নম্বর আর 2 নম্বর। তো কোণ দেখো 1 নম্বরে কি পেয়েছি সেটা বসিয়ে নেব। তো এ সি ই যোগ কোণ এ বি এফ সমান কোণ সি এ বি যোগ কোণ সি এ বি। মানে বুঝতে পারলে, এটা যোগ এটা, এটা এটা, হ্যাঁ। তারপরে দেখো করব যোগ, এবার করব এটা এ বি সি, কোণ এ বি সি যোগ এটা কোণ এ সি বি। এবার বা দিয়ে করব, বা কোণ এ সি ই যোগ কোণ এ বি এফ সমান কি পাচ্ছি, দেখো কোণ সি এ বি যোগ 180 ডিগ্রি পাচ্ছি। কেননা 3টি কোণের সমষ্টি হচ্ছে তোমার 180 ডিগ্রি। কোণ সি এ বি, কোণ এ বি সি আর কোণ এ সি বি সমষ্টি হচ্ছে তোমার 180 ডিগ্রি। এবার দেখো অতএব কোণ এ সি ই যোগ কোণ এ বি এফ, এটা হচ্ছে তোমার বৃহত্তর কার থেকে, 180 ডিগ্রি থেকে। অর্থাৎ 2 সমকোণের বেশি, 2 সমকোণের বেশি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহু সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি সমান কোণ এডিসি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো অবশ্যই বুঝতে পারবে। একটি ত্রিভুজ অঙ্কন করে নেব এবিসি। তো দেখো আবার দেখো আমি এখানে 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার এভাবে দেখো আবার আমি ধরো 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এইভাবে করে দিলাম। এবার এটা কত পাচ্ছি দেখো, এটা পাচ্ছি তো তোমার ধরো 5 সেমি। এবার কি করব, যে প্রশ্ন বলে দিয়েছে এটা লিখে নিয়েছে আগে এ বি সি, এখানে একটি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে, এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে। প্রশ্ন বলে দিয়েছে যে এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ
এই বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। এবার দেখো আমি ডি বিন্দুতে মিলিত করছি। এবার দেখো আমি এই এ বিন্দু থেকে 6 সেমি একটি সরলরেখা অঙ্কন করে নেব। 6 সেমি সরলরেখা অঙ্কন করে নিলাম। আর এখান থেকে আমি সি বিন্দু থেকে 5 সেমি একটি সরলরেখা মিলিত করে দেব, তবে কিন্তু ডি বিন্দুতে মিলিত হয়ে যায়। ঠিক আছে, তো এখানে লিখে নেব ডি। এবার দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি অঙ্কটা, তোমরা মন দিয়ে বোঝো। লিখব প্রদত্ত, মাঝের প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে বিসি ও বিএ বাহুর সমান্তরাল, মানে সমান দিকে, ঠিক আছে, সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ কি বোঝাচ্ছে? অর্থাৎ এ বি, এই বাহুটা সমান্তরাল ডিসি বাহুর সাথে, ঠিক আছে, ডিসি বাহুর সাথে, এবং বিসি, এই বিসি বাহুটা সমান্তরাল অবস্থিত এডি বাহুর সাথে, এডি। কী করতে হবে? প্রমাণ করে যেটা সেটা লিখব প্রামাণ্য। তো কোণ এ বি সি সমান কোণ এডিসি, মানে এই দুটি কোণ কিন্তু সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ করতে আসি দেখো, প্রমাণ। তো দেখো এডি সমান্তরাল বিসি, আর এখানে কি আছে? ডিসিটা তোমার ভেদক, মানে ভেদ করেছে। তো আবার দেখো কোণ ডিএসি সমান কোণ এ সিবি, কিন্তু হ্যাঁ, কোণ নিচে লিখেছি এ সিবি। আবার এবি সমান্তরাল ডিসি, আর এখানে কি হচ্ছে? এসি কিন্তু ভেদক, তোমরা চিত্রে ফলো করবে, ঠিক আছে, ভেদক। আর কি পাচ্ছি? কোণ বি এসি সমান কোণ এসিডি পাচ্ছি, সমান। অতএব কি দাঁড়াচ্ছে? অতএব দাঁড়াচ্ছে কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান কোণ ডিএসি সমান এই সমান যোগ কোণ ডিসিএ। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমাধান পাচ্ছি। অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজটার কোণ এ বি সি মানটা বের করবো, কোণ এবিসির মান বের করবো। 180 ডিগ্রিতে কী করতে হবে? যে দুটি কোণটা বাদ দিয়ে দেবো, দুটি কোণের মাপটা। তো কোণ কী পাচ্ছি? কোণ একটা পাচ্ছি বি এ সি যোগ কোণ এ সিবি, এসিবি, ঠিক আছে, এটা বাদ দেব, সমান 180 ডিগ্রি বিয়োগ, এখানে বসিয়ে নেব কোণ ডি এ সি যোগ
কোণ ডি সি এ। এটা কি পেলাম? এটা পেলাম 1 নম্বর থেকে, ঠিক আছে। মানে এটা সমান এটা পেয়েছিলাম, ওই জন্য এটা সমান এটা বসিয়ে দিলাম, বুঝা গেল? তো কি পেলাম? সমান কোণ এ ডি সি প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এডিসি প্রমাণিত। তো আমি তোমাদের এই অঙ্কটা সুন্দরভাবে বুঝে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বি খণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি যোগ কোণ বিএসি অর্ধেক। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। তো একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবিসি। দেখো এই টানলাম 5 সেমি। আবার দেখো আমি এদিকে আমি করে নিচ্ছি 5 সেমি করে নিচ্ছি, এদিকে আমি করে নিচ্ছি, এটা করে নিচ্ছি ধরো তোমার 5.5 সেমি, ঠিক আছে। এখন কি করব, যে নামটা দিয়েছি এ বি সি। এবার আমি এখানে এইভাবে ও বিন্দুতে মিলিত করব, এইভাবে ও বিন্দুতে মিলিত করছি। দেখো এটা মিলিত করে দিলাম, এখানে লিখে দেবো এটা ও। এবার দেখো সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। যেটা প্রশ্ন বলা হয়েছে সেটা লিখে নেব। লিখব প্রদত্ত বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর অন্তঃসমদ্বি খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নেব। লিখব প্রামাণ্য। তো কোণ বিওসি সমান 90 ডিগ্রি যোগ এটা হচ্ছে অর্ধেক কোণ বিএসি এর হাফ, ঠিক আছে। তারপরে দেখো প্রমাণ করে দেখাচ্ছি, তো লিখে নেব প্রমাণ। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি যোগ কোণ বিসিএ যোগ কোণ এ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে, মানে ত্রিভুজটির তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি এটা যদি হাফ করি যোগ আর কোণ বিসিএ এটা যদি হাফ করি যোগ কোণ এ একে যদি হাফ করি সমান কি দাঁড়াবে? সমান দাঁড়াবে 1/2 আর গুণিত 180 ডিগ্রি। একে কাটাকাটি করে দিলাম 90 দিয়ে, তো 90 ডিগ্রি দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি। বা 1/2 কোণ এবিসি যোগ 1/2 কোণ বিসিএ
সমান 90 ডিগ্রি বিয়োগ 1/2 কোণ 20 AC। এটা হচ্ছে 1 নম্বর সমাধান পাচ্ছি। আবার ত্রিভুজ, দেখো আরেকটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার BOC। এবার দেখো প্রথমে ABC থেকে আমি সমাধানটা করলাম, এবার আরেকটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে BOC, এখান থেকে কিন্তু সমাধান করব। এখানে দেখো কী কী পাবো, তো পাবো কোণ BOC যোগ কোণ OBC যোগ OCB, হ্যাঁ এই কোণ OCB সমান এই তিনটি কোণ নিয়ে তোমার হবে 180 ডিগ্রি, ঠিক আছে। বা কোণ BOC যোগ কোণ ABC, এটা হচ্ছে হাফ, যোগ আর কোণ BCA, এটা হচ্ছে হাফ, সমান এটির টোটাল হচ্ছে তোমার 180 ডিগ্রি। তো এখন দেখো লিখে নেব যে 1/2 কোণ ABC যোগ 1/2 মানে হাফ কোণ BCA সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ BOC, এটা হচ্ছে 2 নম্বর সমাধান। বুঝতে পারলে, প্রথমে ABC থেকে সমাধান করেছি, তারপরে কোণ বলছি ত্রিভুজ BOC থেকে সমাধান করলাম। এখন দেখো 1 নম্বর সমাধানটা আর 2 নম্বর সমাধানটা একসাথে মিলিত করব। দেখো লিখব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে যেটা পাচ্ছি সেটা লিখে নেব। তো 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ BAC সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ BOC পাচ্ছি, ঠিক আছে। তো বাদ দিয়ে করবো, এটা সমাধানটা করে নিচ্ছি। বা কোণ BOC সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ মানে সম্পূর্ণ কিন্তু সমান এপারে নিয়ে চলে আসলাম। এবার হাফ কোণ BAC, এখন কী হবে, সমান 90 ডিগ্রি বিয়োগ করে 90 ডিগ্রি যোগ হাফ কোণ BAC, দেখো প্রমাণিত হয়ে গেল। লিখে নেব প্রমাণিত। বুঝা গেল। তো আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম আজকে। আশা করি তোমার প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।